হাই, আমি মাম্পি। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ মেড ইজি। আজকে আমরা শিখব নতুন কিছু। অনেক সময় কোনো ওয়ার্ডে প্লুরাল ফর্মের শেষে এস বসবে না ইএস বসবে সেটা আমরা ডিসাইড করতে পারি না, কনফিউশন আসে, বাচ্চাদেরও বোঝাতে পারি না। তো এ নিয়ে আমি আজকে তোমাদের এমনভাবে বোঝাবো তো ফিউচারে এ নিয়ে আর কোনো রকম কোনো ডাউট থাকবে না। দেখো, আমি আজকে বেসিক থেকে শুরু করব। যাদের সিঙ্গুলার বা প্লুরাল সম্পর্কে কোনো আইডিয়া নেই তারাও যদি এই ভিডিওটি দেখো তোমাদেরও ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এস বা ইএস কেন ব্যবহৃত হয় এবং কোথায় ব্যবহৃত হয় সেটি আমরা আজকে দেখব। একটি সেন্টেন্সে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন অনেক কিছু থাকে। তাহলে এই এস বা ইএস কার শেষে ইউজ করব? আমরা এটিকে ইউজ করব মূলত নেমিং ওয়ার্ড বা নাউনের শেষে। তখন আমরা প্লুরাল অর্থাৎ একের অধিক বোঝাবো, সেক্ষেত্রে আমরা এস বা ইএস ব্যবহার করব। এবার বলে দিই নাউন কি। যখন কোনো কিছুর নামকে বোঝায় তখন তাকে নাউন বলে। বাচ্চাদের তো আর ফার্স্ট নাউন সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয় না, তাই তাদের নেমিং ওয়ার্ড ইউজ করা হয় টার্মটি নাউনের পরিবর্তে, যাতে তাদের এটা বুঝতে সুবিধা হয় যে নেমিং ওয়ার্ড বলতে কোনো নামের ক্ষেত্রেই বোঝাচ্ছে। এবার দেখো, এখানে সিঙ্গুলার মানে এক বচন আর প্লুরাল মানে বহু বচন। এখানে পেন থেকে প্লুরাল ফর্মে পেন্স হয়েছে, বুক থেকে বুকস হয়েছে, ওয়াটার থেকে ওয়াটার হলো কেন? এক্ষেত্রে তো তোমাদের কনফিউশন হতে পারে, তাহলে ওয়াটার থেকে ওয়াটার্স হতে পারতো, কেন হলো না? দেখো, আমরা বলেছিলাম নাউনের পরে এস অর ইএস যোগ হয়। ওয়াটারটা এখানে আনকাউন্টেবল না, কিন্তু পেন, পেন কাউন্টেবল অর্থাৎ গোনা যায়। তাই পেনের শেষে পেন্স যোগ হয়েছে, জলকে তো আর গোনা যায় না, তাই ওয়াটার থেকে ওয়াটারই হয়েছে। মিল্কও সেম, মিল্ক থেকে মিল্কই হয়েছে, গ্রাস থেকে গ্রাসই হয়েছে। ঠিক আছে, এটি হলো সিঙ্গুলার ও প্লুরালের ডেফিনিশন উইথ এক্সাম্পলস। এরপর তোমাদের একটি জিনিস মনে হতে পারে, দেখো, দেখতে থাকো ভিডিওটি। এখানে আমি একটি বড় হাত এঁকেছি, তো তার মাঝে দিয়েছি ইএস, অর্থাৎ ইএস এর ব্যবহার কোথায় হয়? এস থাকলে, এসএইচ থাকলে, সিএইচ থাকলে, এক্স থাকলে, ও থাকলে। এবার সিঙ্গুলারে বাস আছে, বাস থেকে বাসেস হয়েছে। ফিশ, FISH, এসএইচ এর ব্যবহার হয়েছে, এখানে ইএস এসছে। ডিশের ক্ষেত্রে এসএইচ হয়েছে, ইএস এসছে। ওয়াচ, সিএইচ আছে, ইএস এসছে। বক্সের ক্ষেত্রে ইএস এসছে। এবার তোমাদেরও একটি জিনিস মনে হতে পারে, যেটি আমি আগেই বললাম, যে সবগুলোতেই তো এস বসালে হতো, ইএস এর কি দরকার ছিল? দেখো, আমি যদি এখানে বক্সের শেষে শুধুমাত্র এস দিই তাহলে কিন্তু সাউন্ডের কোনো রকম চেঞ্জেস আসছে না, তাই এক্ষেত্রে বক্সের পর ইএসই এলো। বুঝে গেছে? এরপর আমরা জানবো ও এর নিয়ম, যেটি এখানে বাকি থেকে গেছিল। তো ও এর ফার্স্ট নিয়মটা কি? দেখো, এখানে সিঙ্গুলারে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস হয়েছে, ইএস এসছে। বাফেলো থেকে বাফেলোস, ইএস এসছে। এবার এক্সেপশনাল যেটি হলো পিয়ানো থেকে পিয়ানোস, অর্থাৎ এখানে শেষে কিন্তু ইএস আসছে না, এস আসছে। মেমেন্টোস, এটাও ইএস আসছে না, এস আসছে। এগুলো কিন্তু খুব ট্রিকি, ভালোভাবে বুঝতে হবে। এরপর দেখো ও এর যেটি সেকেন্ড নিয়ম, এখানে ডাবল ও থাকলে, আইও থাকলে, ওয়াইও থাকলে এস হয় শেষে। অর্থাৎ সিঙ্গুলার রেডিও আছে, রেডিওস। এমব্রায়ো অর্থাৎ ভ্রূণ, ভ্রূণ, এমব্রায়োস। তারপর কি আছে? ব্যাম্বু, এখানে ডবল ও আছে, এখানেও ডবল ও, ব্যাম্বুস। বুঝে গেছে? এরপর আসি এফ এর নিয়ম। সিঙ্গুলারে লিভ থেকে লিভস হয়েছে, এরকম যদি আমরা দেখি অনেক এক্সাম্পল রয়েছে, যেরকম নাইফ মানে ছুরি, তো নাইফ থেকে কি হয়? নাইফস। বুঝে গেছে? লাস্ট যেটি দেখো, ইরেগুলার প্লুরাল। এখানে ম্যান থেকে মেন করেছি, টুথ থেকে টিথ, এগুলো এক্সেপশনাল। আরও একটি যেটি ট্রিকি, দেখো,
হিউম্যান, এখানে যেহেতু ম্যান থেকে মেন হয়েছে, তাহলে হিউম্যানের ক্ষেত্রে আমরা হিউম্যান করতে পারি সাধারণ আইডিয়াতে, কিন্তু এখানে হিউম্যান থেকে হিউম্যানস হবে। এগুলো কিন্তু খুব ট্রিকি, কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো খুব এক্সেপশনাল, ভালোভাবে এগুলো পড়তে হবে যাতে ক্লিয়ারলি বোঝা যায়। তো তোমরা ভিডিওটি দেখো শেষ পর্যন্ত, আশা করি পুরোপুরি ক্লিয়ার হবে এস আর ইএস এর ইউসেজ সম্পর্কে। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।